নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের টপিক শত্রু। হ্যাঁ, আপনার শত্রুর বর্তমান মনোভাব কি আপনাকে নিয়ে, কেন উনি আপনাকে ওনার শত্রু মনে করছেন এবং কিভাবে আপনি ওনার থেকে নিষ্কৃতি পাবেন, এটাই আজকের বিষয়। তো দুটো পাইল রেখেছি আমি, অ্যাকচুয়ালি দুটো চার্জার। এটা পাইল নাম্বার 1, এটা হোয়াইট কালারের চার্জার পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2, এটা একটা ব্ল্যাক কালারের চার্জার। তো দুটো পাইলের মধ্যে, দুটো চার্জারের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা হোয়াইট কালারের চার্জারটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, প্রথমে দেখব ওনার বর্তমান মনোভাব কি আপনাকে নিয়ে, ওনার বর্তমান মনোভাব কি। এক মিনিট, তো বাইরে একটু কথা হচ্ছিল সেই জন্য পজ করতে হয়েছে। তো প্রথমে দেখব ওনার বর্তমান মনোভাব কি আপনাকে নিয়ে, তারপর দেখব কেন উনি আপনাকে নিজের শত্রু মনে করেন এবং কিভাবে আপনি ওনার থেকে নিষ্কৃতি পাবেন। তো প্রথমে দেখব ওনার আপনাকে নিয়ে মনোভাব কি। আচ্ছা, 4 অফ ওয়ান্স, আপনাকে নিয়ে ওনার বর্তমান মনোভাব আমি দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্স। আমি ক্যারিফাই করব 4 অফ ওয়ান্স। 5 অফ কাপস অ্যান্ড 5 অফ প্যান্টিকলস, দুটো 5 এসছে। বাট অন দ্য ডেক এসেছে টেম্পারেন্স। পাইল নাম্বার 1, ওনার যদি বর্তমান মনোভাব আমি বলি, উনি তো এই মুহূর্তে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি এই মুহূর্তে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যেই এই মুহূর্তে যেভাবে নিজের খুঁটি মজবুত করেছেন, হ্যাঁ, যেভাবে স্ট্রং ওয়েতে আপনি দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ, সেখানে উনি আপনার সামনে টিকতে পারছেন না। আর আপনার এনার্জি আমি দেখতে পাচ্ছি ভীষণ পবিত্র। হ্যাঁ, আপনার যেন কিছু যায় আসে না আপনার শত্রু আপনাকে নিয়ে কি ভাবছে। আপনি 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 নিজের কাজে নিজেকে ব্যালেন্স করা, এগুলো নিয়েই আপনি ব্যস্ত। অপরপক্ষে আপনার শত্রুর এই মুহূর্তে আপনাকে দেখছেন, আর উনি উনি না ওনার মানে উনি যেন আপনার সামনে টিকতেই পারছেন না। হতে পারে উনি কোনো লস ফেস করেছেন, এই মুহূর্তে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেই তুলনায় আপনাকে যখন এতটা স্ট্রং জায়গায় দেখছেন, সেই মুহূর্তে ওনার কনফিডেন্স লেভেলটা একটু ডাউনে চলে যাচ্ছে। এটা কিন্তু ওনার বর্তমান মনোভাব। তো সব কিছু মিলিয়ে একটা রিগ্রেট নিয়ে, একটা ডাউট নিয়ে, হ্যাঁ, উনি দাঁড়িয়ে রয়েছেন। বিকজ আপনি এই মুহূর্তে খুব ভালো জায়গায় রয়েছেন এবং আপনার সামনে উনি টিকতে পারছেন না। আপনার তুলনায় উনি নিজেকে তুচ্ছ মনে করছেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে উনি কিন্তু একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়েও যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আপনার শত্রুর বর্তমান মনোভাব। এবার আমি দেখব কেন উনি আপনাকে নিজের শত্রু মনে করেন। 3 অফ প্যান্টিকলস। 3 অফ প্যান্টিকলসটা আমি একটু ক্যারিফাই করব। Eight of Pentacles, the Magician, and 2 of Pentacles, 2, 3, 8 and 9 of Pentacles.
পাইল নাম্বার 1, আমি এখানে মেইন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না ক্যারিয়ারে গ্রোথ। হ্যাঁ, আপনি যেভাবে ক্যারিয়ারে গ্রো করছেন, যেভাবে লাইফকে ব্যালেন্স করে, হ্যাঁ, যেভাবে মানে ফিনান্সিয়ালি, হ্যাঁ, আপনার ইকোনমিক মানে আপনার মানে অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে মানে আপনি এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আপনি যেন ডে বাই ডে ম্যাজিশিয়ানে মানে পরিণত হচ্ছেন, মানে পুরো কন্ট্রোল যেন আপনার মধ্যে যেন চলে আসছে, আপনি একটা স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছেন ডে বাই ডে, আপনার এই গ্রোথ। হ্যাঁ, তো উনি তো লাইফে এগোতে পারছেন না, না, সেই কারণে উনি আপনাকে নিজের মানে প্রতিযোগী মনে করছেন, শত্রু মনে করছেন। তবে পাইল নাম্বার 1, আপনি আপনি কিন্তু মানে মানে এই যে শত্রু, হ্যাঁ, এই মুহূর্তে আপনি দেখছেন বটে রিডিংটা, কিন্তু শত্রুকে নিয়ে আপনি খুব একটা যে ভাবেন, শত্রুকে যে আপনি খুব ইম্পর্টেন্স দেন, সেটা কিন্তু না। আপনার এনার্জি হচ্ছে 8 অফ প্যান্টিকলস আর 9 অফ প্যান্টিকলস। দেখুন, এদের অন্যের দিকে তাকানোর কোনো মানে ফুরসতি নেই, এ তো এর কাজে ব্যস্ত, আর এ মানে নিজের লাইফকে নিজের মানে এই একটা অদ্ভুতই এনার্জি। মানে আপনি তো গ্রো করছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি সেলফ লাভ এনার্জিতে আছেন। হ্যাঁ, ডে বাই ডে আপনি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন লাইফে। হ্যাঁ, মানে মানে সবাই যেন আপনাকে সহযোগিতা করে, সবাই যেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, এরকম একটা এনার্জি। হ্যাঁ, দ্য ম্যাজিশিয়ান মানে পুরো কন্ট্রোল, আপনার লাইফের পুরো কন্ট্রোল যেন আপনার হাতে। হ্যাঁ, এইটা হচ্ছে এই কারণে উনি মানে নিজেকে মানে আপনাকে ওনার শত্রু মনে করেন। আপনি আপনার লাইফে না ভীষণ ব্যস্ত, হ্যাঁ, ভীষণ ব্যস্ত, এটা আমি দেখতে পাচ্ছি যে আপনার শত্রু যে সে আপনার তুলনায় মানে কিছু করতে পারছে না, না এগোতে পারছে না, এই কারণে উনি আপনাকে নিজের শত্রু মনে করেন। আর এখানে আপনার কী বা করার থাকতে পারে, এটা তার সমস্যা। তো আমি দেখব কিভাবে আপনি এনার থেকে মুক্তি পাবেন। কুইন অফ কাপস, এটা আমি ক্যারিফাই করব। জাজমেন্ট, নাইন অফ কাপস and 8 of Wands. এই মানুষটি হ্যাঁ নিজের মানে এই অন্ধকার থেকে মানে আলোর দিকে যখন উনি তাকাবেন, হ্যাঁ, এনার চিন্তা ভাবনার অ্যাকচুয়ালি পরিবর্তনের প্রয়োজন। এটা কিভাবে সম্ভব আমি জানি না। জাজমেন্ট, হ্যাঁ, এনার যে চিন্তা ভাবনা সেখানে একটা চেঞ্জ আনতে হবে, সেখানে একটা চেঞ্জ আনতে হবে। ওনার ইগো, অ্যাকচুয়ালি এটা তো ওনার ইগো না, মানে মানে যখন উনি সেখান থেকে বেরোবেন একটা 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 ক্লিয়ারিটি, মানে একটা একটা মানে কি বলবো, একটা আলোর দিকে যখন মানে দেখুন এই মানুষটা দেখুন কেমন আলোর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এ সব কিছুকে অ্যাকসেপ্ট করার জন্য এ রেডি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই গাইডেন্সটা ওনার জন্য। তো আপনার এখানে কিছু করার আছে মানে বলে আমার মনে হয় না। ইনাকে এনার ইগো থেকে বেরোতে হবে। এই যে মানে ব্যাপারটা কি জানেন তো, মানে উনার কাছে যেটা আছে উনাকে সেটা নিয়ে তো হ্যাপি থাকতে হবে না, ওনার চিন্তা ভাবনার মানে চেঞ্জের প্রয়োজন। অন্যকে হিংসা করলে কখনো লাইফে এগোনো যায় না। আমরা সবাই ব্লেসড, সবাই সবার মতন করে ব্লেসড। এটা অ্যাকচুয়ালি ওনার সমস্যা, আপনাকে আমার কিছুই বলার নেই। আপনি যেভাবে লাইফে এগোচ্ছেন আপনি এগিয়ে যান, আপনার কিছুই করার নেই এখানে। ওনাকে ওনার ইগো থেকে বেরোতে হবে। হ্যাঁ, ওনাকে ওই জায়গায় যেতে হবে যে হ্যাঁ ওনার ওনার হার্ট চাকরা ওনাকে হিল করতে হবে যে হ্যাঁ আমি সব কিছু অ্যাকসেপ্ট করতে পারি, আমি সব কিছু গ্রহণ করতে পারি,
আমি অন্যকে দেখে ঈর্ষা করি না। ওনার চিন্তা ভাবনা, ওনার একটা মানে সেখানে একটা হিলিংয়ের প্রয়োজন। সব সময় অন্যের সাকসেস দেখে যে উনি একেবারে মূর্ছায় যান, হ্যাঁ, এটাই ওনাকে মানে কি বলবো, ইনার ক্ষতি করছে। ইনার মধ্যে যদি এই চেঞ্জটা আসে, দেন আপনি এই ওনার মানে এই শত্রুতা থেকে আপনি মুক্তি পাবেন। হ্যাঁ, উনি যে আপনাকে নিজের শত্রু ভাবছেন, হ্যাঁ, ওনার মধ্যে অ্যাকচুয়ালি চেঞ্জটা প্রয়োজন। ওনার একটা পুনর্জন্মের প্রয়োজন। হ্যাঁ, দেখছেন এই সানাই বাচ্চার এরা একেবারে মানে কফিন থেকে মানে বেরিয়ে আসছে। ইনার চিন্তা ভাবনার না এরকম মানে মানে ওই যে কী বলে দিমাগ কি ঘন্টি, হ্যাঁ, যে সেটা যেদিন বাজবে সেদিন মানে ওনার মধ্যে যে উদারতা, হ্যাঁ, আসবে। এই ইগো থেকে যখন উনি বেরোবেন তখন উনি একটা না ইমেজ, উনি একটা মানে ইগো নিয়ে বসে আছেন, হ্যাঁ, যার জন্য মানে এই শত্রুতাটা মানে উনি আপনার সাথে করছেন। তো সেইখানে চেঞ্জের প্রয়োজন। হ্যাঁ, ওনাকে ইগো থেকে বেরোতে হবে, ওনাকে হার্ট চাকরা হিল করতে হবে। আমরা তো সবাই ব্লেসড, আমরা সবাই ইউনিভার্সের সন্তান। তো এইগুলো ওনাকে ভাবতে হবে। এখানে আপনার জন্য কোনো মানে আপনার এখানে কোনো ভূমিকাই নেই, এটা সম্পূর্ণ তার ব্যাপার। ওকে, ফাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা এই ব্ল্যাক কালারের চার্জারটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব আপনাকে নিয়ে আপনার শত্রুর বর্তমান মনোভাব। কেন উনি আপনাকে নিজের শত্রু মনে করেন, কিভাবে আপনি ওনার থেকে নিষ্কৃতি পাবেন, তো প্রথমে দেখব আপনার প্রতি ওনার মনোভাব। কুইন অফ কাপস, কুইন অফ কাপস আমি ক্যারিফাই করব। দ্য ওয়ার্ল্ড, ইনি না ভীষণ ইনসিকিউর ফিল করেন আপনাকে নিয়ে, ইনি ভীষণ নিজেকে ইনসিকিউর ফিল করেন। সেই জন্য মানে এই মুহূর্তে ওনার কারেন্ট এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি, ভীষণ ইনসিকিউর ফিল করছেন। মানে আপনার কারণে উনি হয়তো মনে করছেন ওনার ভাগে কম পড়ে যাচ্ছে, এরকম একটা মানে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। দ্য লাভার্স, and the high priestess, bottom of the deck আছে the star, সরি এটা নড়ে গেল। পাইল নাম্বার 2, এখানে না আমার একটা অদ্ভুত এনার্জি মানে চ্যালেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে ওনার যে বর্তমান ভাবনা আপনাকে নিয়ে, হ্যাঁ, সেটা ভীষণ মানে আপনি ভীষণ ইনটিউটিভ, হ্যাঁ, মানে উনি যাই করছেন না কেন আপনার কাছে যেন ধরা পড়ে যাচ্ছেন, হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। ওনার বর্তমান ভাবনা এটাই, হ্যাঁ, যে মানে সেই কারণে উনি নিজেকে একটু ইনসিকিউরই ফিল করছেন। মানে আপনি যেন মানে অদ্ভুত টাইপের, এখানে হাই প্রিস্টেস এসছে, এখানে কুইন অফ কাপস এসছে, মানে মানে আপনার মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যার জন্য আপনি সব কিছু জানতে পেরে যান ইনার কার্যকলাপ, হ্যাঁ, উনি যাই করছেন না কেন উনি মানে আপনি ভীষণ ইনটিউটিভ, হ্যাঁ, আপনার ফেমিনাইন এনার্জি সাংঘাতিক স্ট্রং,
হুম, সেই কারণে উনি আপনাকে সিকিউর মনে করছেন আর নিজেকে ইনসিকিউর ফিল করছেন। হ্যাঁ, আপনি মানে এই মুহূর্তে আপনাকে উনি ভীষণ মানে পাওয়ারফুল এনার্জিতে রাখছেন। হ্যাঁ, দ্য হাই প্রিস্টেস। হ্যাঁ, ভীষণ জ্ঞানী। হ্যাঁ, ওনার তুলনায় আপনি ভীষণ জ্ঞানী, ভীষণ আপনার প্রচুর মানে উইজডম, মানে ভীষণ নলেজ, এগুলো আমি দেখতে পাচ্ছি। আর ওনার বর্তমান ভাবনা আমি এটাই মানে ভীষণভাবে পাচ্ছি যে উনি যাই করছেন না কেন আপনার কাছে মানে ধরা পড়ে যাচ্ছে না। আপনাকে ফাঁকি দেওয়ার ওনার কোনো জায়গা নেই। হ্যাঁ, আপনি এমনই একটা এনার্জিতে মানে উনি এই মুহূর্তে এমনই একটা এনার্জিতে দেখছেন যে আপনাকে ফাঁকি দেওয়া যায় না। আপনার চোখকে ধুলা দেওয়া মানে সাংঘাতিক ব্যাপার। এতটাই আপনি পাওয়ারফুল একজন মানুষ। তাছাড়াও আপনার ভীষণ নলেজ, আমি এগুলোও উনি মনে করছেন। এটাই কিন্তু ওনার বর্তমান ভাবনা আপনাকে নিয়ে। আচ্ছা, কেন উনি আপনাকে নিজের শত্রু মনে করছেন? দ্য টাওয়ার। ওনার জীবনে হয়তো কোনো বিপর্যয় নেমে এসছে আপনার জন্য। Page of Pentacles, the Empress, and the Star. Bottom of the deck এসেছে 9 of Wands. তো পাইল নাম্বার 2, আমি দেখতে পাচ্ছি ইনি আপনাকে শত্রু মনে করেন। দ্য টাওয়ার, এমন কোনো মুভমেন্ট মানে মানে এই দ্য টাওয়ার এমন কিছু হয়েছিল যেটা আপনাকে স্টারে নিয়ে গেছে। হ্যাঁ, আর মানে সেখান থেকে হয়তো উনার হয়তো ক্ষতি হয়েছে, আর আপনি পেজ অফ প্যান্টিকলস একটা সলিড কিছু মানে শুরু করেছেন, সেখান থেকে আপনার একটা গ্রোথ হয়েছে এবং আপনি দ্য স্টার এনার্জিতে গেছেন। হ্যাঁ, এই যে আপনার মানে এই দ্য টাওয়ার মুভমেন্ট থেকে এই যে আপনার ঘুরে দাঁড়ানো, সেইটা উনি ভীষণভাবে মানে দূর থেকে দেখেন এবং এটা ওনাকে ভীষণভাবে ভাবায়। হ্যাঁ, যে এটা একটা টার্নিং পয়েন্ট যেখান থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন। সেই কারণে উনি আপনাকে নিজের মানে শত্রু মনে করেন। হতে পারে এই যে টাওয়ারটা এসছে না, এই দ্য টাওয়ার মুভমেন্টে ওনার হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু আপনি এগিয়ে গেছেন। হ্যাঁ, এই দ্য টাওয়ার মানে এই ঝড়, এই বিপর্যয়ের সময় আপনি হয়তো সলিডভাবে শুরু করেছেন। হ্যাঁ, আর যেটাই শুরু করেছেন সেটা আপনাকে অনেক অ্যাবান্ডেন্স দিয়েছে, আপনাকে একদম স্টার এনার্জিতে নিয়ে গেছে। এটা আমি দেখতে পাচ্ছি, যার জন্য উনি আপনাকে শত্রু মনে করেন। আবার এমনও হতে পারে এই দ্য টাওয়ার মুভমেন্টে উনি হয়তো আপনার উপর ভরসা করতে চেয়েছিলেন কোনোভাবে। হ্যাঁ, উনি যেভাবে চেয়েছিলেন আপনাকে হয়তো সেভাবে পাননি, সেই কারণে উনি আপনাকে নিজের শত্রু মনে করেন। ওনার কোনো দুঃসময়ে হয়তো উনি আপনাকে চেয়েছিলেন পাশে, সেভাবে হয়তো উনি আপনাকে পাশে পাননি, সেই কারণে উনি আপনাকে নিজের শত্রু মনে করেন। এটাও হতে পারে। দু রকমেরই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যে আমার দুঃখের সময় ও ছিল না এই কারণেও, আবার একটা বিপর্যয় যেটা আপনাকে ঘুরে দাঁড়াতে হেল্প করেছে, সেখান থেকে আপনি গ্রো করেছেন। অপরপক্ষে উনি হয়তো মানে ওটা দেখেই মানে উনি যেন নিজেকে মানে আপনাকে যেন আপনার যে এই অ্যাবান্ডেন্স, সেটাকে যেন উনি নিজের মানে ওটাই যেন ওনাকে ভাবায়। সেই কারণে যেন উনি আপনাকে নিজের শত্রু মনে করছেন। তবে আপনাকে উনি ভীষণ পাওয়ারফুল, মানে বর্তমান এনার্জি আমি দেখতে পাচ্ছি দ্য হাই প্রিস্টেস। বাপরে বাপ, আপনাকে হাই প্রিস্টেসের আসনে বসিয়ে রেখেছেন। হ্যাঁ, আপনি ভীষণ ইনটিউটিভ, উনি যাই করছেন না কেন আপনার কাছে ধরা পড়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি এই কারণে নিজেকে ভীষণ ইনসিকিউরও ফিল করছেন। তো দেখব কিভাবে আপনি ওনার কাছ থেকে নিষ্কৃতি পাবেন। এস অফ ওয়ান্স,
টেম্পারেন্স, ডেথ, দ্য এম্পারার। ইনি না এনার কোনো মানসিক যন্ত্রণা আছে। হ্যাঁ, 3 অফ সোর্স এসছে, এনার কোনো মানসিক যন্ত্রণা আছে। আচ্ছা, এটা অনেকে, এই পাইলটা অনেকে হয়তো লাভ লাইফের জন্যও হয়তো দেখছেন। হ্যাঁ, এখানে তার লাভার্স এসছে, এখানে 3 অফ সোর্স এসছে। তো ইনি ইনি এটা কোনো লাভ লাইফের জন্যও হয়তো অনেকে দেখছেন, যিনি হয়তো কোনো সময় আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, এই মুহূর্তে সেটা নেই। তার সাথে আপনার একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। তো সেই কারণেও আপনাদের মধ্যে একটা মানে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। তো ইনার এই যে জায়গাটা এনাকে হিল করতে হবে। হ্যাঁ, ইনি যখন হিল করে ফেলবেন, হ্যাঁ, তখন দেখবেন আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে, আপনি এখান থেকে মুক্তি পেয়েছেন। অ্যাকচুয়ালি মানে এই মানুষটি যাকে আপনি শত্রু মনে করছেন, যাকে শত্রু ভেবে আপনি রিডিংটা দেখছেন, অ্যাকচুয়ালি ইনি মানসিকভাবে ভীষণভাবে মানে কোনো সময় দুঃখ পেয়েছেন। বা ইনি ব্যক্তিগত জীবনে এনার একটা মানসিক আঘাত আছে। আমরা বলি না, অনেক মানুষ অনেক সময় আমাদের সাথে খারাপ বিহেভ করে, আমরা বলেই থাকি যে অ্যাকচুয়ালি ওই পার্সোনাল লাইফে হয়তো হ্যাপি না, সেই জন্য ও মানুষের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, তো এই মানুষটার জন্য না সেটা প্রযোজ্য। যখন এটা হিল হয়ে যাবে, হ্যাঁ, উনি একটা পাওয়ারফুল এনার্জিতে যাবেন, ট্রান্সফরমেশন আসবে ওনার মধ্যে। হ্যাঁ, তখন দেখবেন উনি আর আপনাকে নিজের শত্রু মনে করছেন না। এই মানুষটি কোনোভাবে আঘাত পেয়েছেন, এটা আপনার কাছ থেকেও হয়তো উনি পেয়েছেন। হয়তো আপনারও কিছু করার ছিল না, সেটা আমি বলছি না, কিন্তু এই মানুষটি না, এনার জীবনে অনেক দুঃখ আছে। ইনি যে আপনার সাথে আপনাকে নিজের শত্রু মনে করছেন, তার পিছনে এটাই কারণ। ইনি ব্যক্তিগত জীবনে অ্যাকচুয়ালি হ্যাপি না। উনি আগে নিজেকে ব্যালেন্সে আনুন। হ্যাঁ, এনার মধ্যে একটা ট্রান্সফরমেশনের প্রয়োজন। এই ট্রান্সফরমেশনটা যখন আসবে, তখন উনি আপনাকে আর নিজের শত্রু মনে করবেন না। হিল হয়ে যাবে না ব্যাপারটা। আমরা প্রাক্তনকে দেখে ততক্ষণই কষ্ট পাবো, হ্যাঁ, মানে আমার মানে পার্টনারকে দেখে ততক্ষণই কষ্ট পাবো যতক্ষণ না আমার ওই ব্যাপারটা হিল হয়ে যাবে। যখন আমার ওই ব্যাপারটা হিল হয়ে যাবে, তখন আমার পার্টনার কার সাথে প্রেম করছে, কি করছে না করছে, কোনো কিছুই আমার উপর এফেক্ট করবে না। তো এইরকমই ব্যাপারটা। হ্যাঁ, এই মানুষটার যখন ইনার মধ্যে যেই দুঃখটাই আছে না কেন, এটা যখন হিল হয়ে যাবে, তখন ইনি আপনাকে আর নিজের শত্রু মনে করবেনই না। অ্যাকচুয়ালি ইনি ব্যক্তিগত জীবনে ভীষণভাবে আনহ্যাপি। কোনো কষ্ট আছে এনার, ওনাকে কেউ দুঃখ দিয়েছেন, উনি কোনোভাবে দুঃখ পেয়েছেন, যেটা ওনার হিল হওয়ার ভীষণভাবে প্রয়োজন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।